সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতো আজকে আর গরম জল খাইনি। এখানে খাবার জলটা ভরে নিয়ে আমাদের বালতিটাও ভরে নেবো। ছেলেকে তুলে দিয়েছি, ছেলে ফ্রেশ হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, 8টার মধ্যে সবাই উঠে পড়েছে। আর শুইনি, কারণ মাসি আসবে, ছেলের পরীক্ষা, ছেলে পড়বে, আর ওর আন্টিও আসবে যেহেতু। আর আমার তো কাজ বাজ আছেই জানেন, তো তাই জন্য তাতে আর শুইনি, উঠে পড়েছি, একবার ফ্রেশ হয়ে গেছি। এদিকের কাজগুলো এগিয়ে রাখি, রান্নাটাও তাহলে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো, ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো একটু পরে। চলুন এইগুলো কাজগুলো সেরে নিই, তারপরে চা করবো, ছেলেকে দুধ দেবো, এইসব কাজ তো আছেই। চলুন আমি পরে আসছি। উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এদিকে সব আমার পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলে তো বিস্কুট খেয়ে নিয়েছে ব্রাশ ট্রাশ করে, আর ওইদিকে রান্নাঘরে জল টল করা হয়ে গেছে, সেগুলো তো শেয়ার করলাম। আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি, ডালও সুইচ প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, হয়েও গেছে। তো হয়ে গেলে সাত লাগেই হয়ে যাবে। আর ওইদিকে আমার ছেলে ডাকছে, শুধু কী বলে শুধু। কী হয়েছে, ডাকছো কেন? পরীক্ষা বলে টেনশন হচ্ছে, বুঝতে পারছেন? ওর কত টেনশন, ওর পরীক্ষা হবে বলে। সারা বছর সেই জন্য পড়তে হয়, বুঝতে পারলে? যদিও সারা বছর এখনও হয়নি, এই প্রথম পরীক্ষা তুমি দেবে, যাই গিয়ে পড়ো, ভালো মতোই পাস করবে। তো যাই টেনশন তো হচ্ছে আমারও, বুঝতেই তো পারছেন। সিলেবাস শেষ মোটামুটি হয়ে গেছে, আন্টি যা বললো ওর পড়া মোটামুটি সিলেবাস টেনে দিয়েছে। এখন কতটা কী লিখে আসতে পারে সেটাই চিন্তার বিষয়। তো যাই গিয়ে দেখা যাক কী হবে, যা হবে সে তো জানতেই পারবে, আশা করি ভালোই হবে। তো ওইদিকে ডাল বললাম তো হয়ে গেছে। তো আজকে রান্না ওই ডাল করবো, আলু সেদ্ধ করবো। আজকে কাচকি মাছ আছে, ভেবেছিলাম কাচকি মাছের বড়া করবো, কিন্তু না, আজকে আর করবো না, থাক, ওটা অন্য একদিন করবো। কাচকি মাছটা কারণ কি কালকে অত অনেক রিচ খাওয়া হয়েছে, তো আজকে অনেক একটা রিচ হয়ে গেল। তো মাসি এখনও আসেনি, 9টা বাজে। তো ওদের এবার ছেলেকে দুধ দেবো, আর আমি চা করবো। আমার হাজব্যান্ড বিস্কুট নিয়ে এসছে, বিস্কুট সব বারন্ত ছিল, বললাম নিয়ে আসতে। তো চায়ের সাথে না আমার ব্রিটানিয়া বিস্কুট ভালো লাগে না, একটু ওই যেমন বিস্কুট খাই একটু অন্য ধরনের বিস্কুট খেতে ভালো লাগে, তাই বললাম আনতে, তাই নিয়ে এসছে। সেগুলোকে ঢেলে রেখে দিলাম। তো চলুন আমি আবার পরে আসছি। ছেলের দুধ করে দিচ্ছি এখানে, আর এদিকে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। ডাল হয়ে গেছে বললাম তো আগেই। আর মাসি এই জাস্ট ঢুকেছে, বাথরুমে গেছে জামা কাপড় কাচতে। আর আকাশটা একটু মেঘলা মেঘলা করছে, জানি না। আমাদের চা করবো, চল। আমার হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিয়েছি, চলুন। আর ছেলের দুধ এখনো দিইনি, দিয়ে দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। ছেলেকে দুধটা দিয়ে আসলাম, চলুন ভালো করে ফুটিয়ে নিই, এই চাটা ঢেলে ফেলি। চা কমপ্লিট, চলে। ছেলেকে বললাম স্নান করতে যেতে, ও স্নান করতে চলে গেছে। আমার হাজব্যান্ড গাছের একটু পরিচর্যা করছে, আর আমি এইদিকে রান্নাঘরে চলে আসলাম। মাসি তো কাজ করে চলে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ করবো বলে আলু কাটছি, আর পটল ভাজা আর বেগুন ভাজা করবো, আর মুসুরির ডাল, এই আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর বললাম না কাচকি মাছটা আজকে আর করলাম না, কারণ কি ওটা রিচ খাওয়া হয়েছে, তো ওটা পেঁয়াজ টিয়াজ দিয়ে করতে হবে, থাক, অন্য একদিন করবো। আর পটলগুলোর অবস্থা দেখেছেন, একদম পুরো শুকিয়ে গেছে, না করলে একদম নষ্ট হয়ে যাবে, তাই পটল ভাজাটা করে ফেলে। আর আমার হাজব্যান্ড পটল ভাজা খেতে খুব ভালোবাসে, আলু সেদ্ধটা খুব একটা খায় না, তাও আলু সেদ্ধ অল্প করেই করছি, একটু একটু পাতে দেবো, নাহলে না আমি আবার আলু সেদ্ধ ছাড়া ডাল দিয়ে শুধু ভাজা দিয়ে খেতে পারি না, ওই আমার একটা প্রবলেম। তো চলুন এইদিকে সব নুন হলুদ মাখিয়ে রাখছি পটলে আর বেগুনে, এবার রান্নাটা কমপ্লিট করলেই আমার হয়ে যাবে। ছেলে তো আন্টি আসবে, পড়তে বসবে। চলে এসেছি ডালটাকে সাতলাবো, তো যেখানে কালো জিরে মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর ওইদিকে দেখতেই পাচ্ছেন ভাত হয়ে গেছে, ছেলেকে আগে খাওয়াবো, কারণ ছেলের আন্টি একটু দেরি করে আসবে বললো, ফোন করেছিলাম। তো ডালটাও সাতলে নিয়ে, তো পেঁয়াজটা কেটে নিলাম, আগে কাটিনি, তো আলু সেদ্ধটা মাখবো বলে। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা। তো এইদিকে বেগুন ভেজে নিচ্ছি, আর পটলটাও ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে তারপরে ডাল বলছি কী বলে, পেঁয়াজ দিয়ে ওই আলু সেদ্ধটা মাখবো। তো চলো না, ও আমার ছেলে তো বলতে পারছে না, খাবে কেন যদি বকি, তো সেই জন্য আমি আগে ওকে না বলেই মেখে টেকে রেখে দিয়ে খাইয়ে দিয়েছি। অবাক হয়ে গেছে, তৃপ্তি করে খেয়ে বসেছে। এখন 2:30 অবধি পড়লেও কোনো অসুবিধা নেই। তো চলুন এদিকে ফোড়নটা যেমন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা যেমন ভাজি, তো
তো সেরকমই ভেজে নিয়ে তো যেমন মাখা হয় নুন দিয়ে সেরকমই মাখবো। এখানে আদা রসুন দেওয়া যায়, আমি আর দিলাম না। ছেলের ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, আর আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, ও মানে পুজো করতেও বসে গেছে। আমার ছেলেরও স্নান কমপ্লিট, আমারও রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা পরিষ্কার করে আমিও স্নান করতে চলে যাব। চলুন, ছেলেকে আমার জন্য ট্যাং নিয়ে এসছে, তো সেটা মানে যেটা গ্লুকন্ডির মতন একটা, তো সে নিয়ে এসছে পাপার থেকে পয়সা নিয়ে, তো নিজে করে আমাকে দেবে, তো তাই করে দিচ্ছে। আমাকে ঠান্ডা জল দিয়ে করে দিচ্ছে, ও নিজেরটা একটু সামান্য ঠান্ডা নিলেও, একদমই গরম যেহেতু খুব পড়ে গেছে, তো যে আমি বারণ করছি ঠান্ডা জলটা খাস না, ও যদিও খায় না, তো ওই মানে জাস্ট একটুখানি নেওয়ার, তো ঢেলে দিলাম। ও পারছিল না, ও কোনো দিন করেনি, তো এই প্রথমবার করে দিচ্ছে। তো খুব তৃপ্তি করে খেলাম। এত মানে গরমের মধ্যে এত গরম লাগছিল, আর বেশ ভালো গরম পড়ে গেছে, তো করে দিল। ওর পাপা তো এইসব খায় না, তাহলে ওর পাপার জন্যও আনতো। ওর পাপার সাথেই বেরিয়েছিল, আমার হাজব্যান্ডও বেরোলো, আর ও একসাথে গিয়ে নিয়ে আসে। তো নিজে হাতে তৈরি করে দিল ট্যাং, তো খুবই ভালো খেয়েছি। তো আমার হাজব্যান্ড তো খায় না, আগেই বললাম, ওর জন্য যেন করেনি। তো জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম, এত গরম লেগে গেছিলো না, আমি একটু বসে পড়েছিলাম। তো এবার জামা কাপড়গুলো পাট করে, ছেলে তো স্নান অনেক আগেই হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে। তো এবার আমি যাব স্নান করতে, গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে, এবার গিয়ে স্নান টান করে এসে তারপরে খাবো। ছেলেকে একটু খাইয়ে দিয়েছিলাম ভাতটা, তার জন্য নিশ্চিন্ত, নাহলে খিদে পেয়ে যায়, ও বাচ্চা ছেলে তো, আর স্কুল যাওয়ার সময় ওর খাওয়ার টাইম ওই সময়, তো খিদে পেয়ে যায়, তো তার জন্য খাইয়ে দিয়েছি। এবার একটু দেরি করে খেলেও কোনো ব্যাপার হবে না। তো চলুন, এইগুলো পাঠ করে, জামা কাপড় পুরো শোকায়নি আজকে, মানে ওয়েদারটা কি মানে মেঘলা মেঘলাও একটু একটু হচ্ছে, আবার রোদ্দুরও উঠছে, তো এই হোক, কিন্তু গরম তাপটা রয়েছে। তো চলুন স্নান করে আসি। তো চলে আসলাম, এই যে ডাল গরম করে নিয়েছি, এই যে বেগুন ভাজা, পটল ভাজা, লেবু আর আলু চোখা যেটাকে বলে। তো চলুন, আজকে একদম সিম্পল খাবার, কিন্তু সুস্বাদু খাবার, মানে আমাদের তো খুব প্রিয় খাবার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার ছেলের থেকে তো ভাত খাইয়ে বসেছিলাম, ও এখন অল্প করেই খাবে, আর আমার তো খিদে পেয়ে গেছে বড্ড জোর। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে অলরেডি। খাওয়া সেরে নিয়েছি, একটু টক দই আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো প্যাকেট, তো টক দই নিয়ে খাচ্ছি। চিনি না, শুধুই টক দই খাচ্ছি, আমার ভালো লাগে বেশ টক দই খেতে, আর ছেলে তো খেতে পারবে না টক দই, একটু ঠান্ডা। তো চলুন, ওই দেখছি নবিতা ডোরেমন, খেয়ে উঠলাম, তো আমি আবার পরে। গুড ইভিনিং, এখন বাজে পাক্কা 3টে, খাওয়া দাওয়া সেরে উঠেছি, এখন 5 মিনিটও হয়নি, এই জাস্ট খেয়ে উঠেছি। খুব ভালো খেয়েছি, একদম সিম্পল খাবার খেয়েছি, এত তৃপ্তি করে খেয়েছি কি বলবো, ইচ্ছে করেই করলাম। মাছ টাছ খেতে আর ইচ্ছে করছিল না, চিকেন তো আজকে রাত্রিরেও খাওয়া হবে এই রেজালাটা। তো আজকে অনেকদিন পর হাতে নেল পলিশ পরেছি, মানে কত দিন যে কত বছর হয়ে গেছে আমি হাতে নেল পলিশ পরি না। ওই যা নেইল আর্ট করাই পুজোর সময়, ওইটাই যতদিন থাকে ততদিন, ওটা তো আর মানে একদম অরিজিনাল নখে তো আর হয় না, সেটা তো আর্টিফিশিয়াল নখ থাকে জানেন। তো যাই হোক, ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নেবো, ছেলে পড়বে, বিকেলে আন্টি আছে, আর আমার পড়ানোও আছে বিকেলে, তো আমিও পরে বিকেলে আসছি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, এখন বাজে 6:25। আজকে মাসি তাড়াতাড়ি এসছে, তাই তাড়াতাড়ি সব হয়েও গেছে। আমি ছেলেকে তাও একটু দেরি করেই বসলো, ওর সন্ধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে, আন্টিও তাড়াতাড়ি আসবে, আর আমার স্টুডেন্ট তো আছেই। তো মাসি তো কাজ করে চলে গেছে, মাসি রুটি করছে। তো চলুন, এদিকে ও সন্ধ্যে দিয়ে নিক, তারপর দেখি আমার স্টুডেন্ট কখন আসে, তো আমি আবার পরে আসছি। স্টুডেন্ট চলে এসছে, আর আমার ছেলেরও আন্টি আসছে। ছেলে এখন একটু বাথরুমে উঠেছে, তাই একটুখানি দেখে যাচ্ছে, ওর একটু মানে স্বভাব যে ও একটুখানি দেখে ডেকে যাবে। তো যাই হোক, এখানে আমি লেখালেখির কাজ করছি, আমার স্টুডেন্টের স্কুল থেকে অনেক মানে লেখালেখির কাজ দিয়েছে, আর ও সেইগুলো কোশ্চেন আনসার লিখতে পারবে না, সেগুলো আমাকেই লিখে দিতে হবে, ও মুখস্থ করবে, তারপর তো লেখালেখি প্র্যাকটিস করবে। তো সেটাই মোবাইলে ওর মা পাঠিয়েছে, স্কুল থেকে কী কী দিয়েছে না দিয়েছে সেগুলোই আমি দেখে দেখে টুকে দিচ্ছি। তো সেগুলো আমি করাবো বলে, মুখস্থ করাবো বলে, আর আজকেই আমার মোটামুটি 8খানা কোশ্চেন দিয়েছে, 4খানা মুখস্থ করিয়ে দিয়েছি অলরেডি, শুধু লেখার বাকি আছে। আর আমার ছেলে কি বদমাশি করছে দেখেছেন, ওইদিকে আমাদের রুটির মাসি রুটি করে দিয়ে চলে গেছে, আর আমার হাজব্যান্ড মানে এই জাস্ট আসবে, এসেও আবার বেরিয়ে যাবে কাজে, তো প্রত্যেক দিনই আসে জানেন। এখন ওকে মুখস্থ করাচ্ছি পড়াগুলো, স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, পড়ানো হয়ে গেছে, আর আমার ছেলের আন্টিও ছেড়ে দিয়েছে, ও নিজে একা একা পড়ছে। তো এখানে জামা কাপড় ভেজাতে চলে আসলাম, অনেকটাই রাত্রির হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো আমার হাজব্যান্ড এসেছিলো, এসে তো আপনাদেরকে তো আগেও বলেছি, এই আর সবজিপাতিও নিয়ে এসছে, সবই সবজি বাড়ন্ত ছিল, তো মাছ আছে কিন্তু সবজি বাড়ন্ত ছিল, তো তার জন্য দিয়ে গেছে। গ্যাসটা এখানে পরিষ্কার করে একেবারে ঘরে ঢুকবো। তো এইসব গ্যাস পরিষ্কার করতে করতে দেখলাম যে ঝড় উঠেছে, বৃষ্টিও আরম্ভ হয়েছে, তো সেই মোচা এনেছে আমার হাজব্যান্ড, আর ছেলে তো খুব খুশি। রাত্রির খাবার বাড়তে চলে আসলাম, মনটা খুব খারাপ হয়ে গেল। আমাদের টিভিটা হঠাৎ করে একটা বিদ্যুৎ চমকালো, চলতে চলতে বন্ধ হয়ে গেল, তারপর থেকে আর চলছে না, জানি না টিভিটার কি হলো, কত কষ্ট করে কিনেছি, এখন কি হবে। লোককে ফোন করেছি, কখন আসবে কে জানে। এখানে
রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11টা 40। টিভির লোকটা একজনের সাথে কথা হয়েছিল যে টিভি দেখানোর জন্য, তো উনি আসার কথা ছিল, এখন তো ফোন করছে, বললো আমি দেরি হলেও আসবো, কিন্তু আসেনি। মনে হয় আজকে আর আসবে না, জানি না। টিভিটা ওই ঘরে রাখা আছে, দেখুন জায়গাটা ফাঁকা পুরো। হঠাৎ করে টিভি দেখতে দেখতে আমাদের একটা বিদ্যুৎ চমকালো, হুট করে একটা আওয়াজ হলো, ব্যাস আর টিভি চলছে না। এবার কী হয়েছে না হয়েছে এখন যতক্ষণ না লোক এসে দেখছে ততক্ষণ তো বলা যাচ্ছে না। না, এতটাই মানে মনটা খারাপ হয়ে গেছে আমাদের, এত মানে শখের টিভি এই টিভিটা, তো অনেক কষ্ট করেই কিনেছি আমরা, তো এখন জানি না কি হবে। এখন কি মানে নষ্ট হয়েছে, যতক্ষণ না শুনতে পাচ্ছি ততক্ষণ মানে বুঝতে পারছি না। মানে সময় যখন খারাপ যায় না, সব সময় এসে মানে সব দিক দিয়েই খারাপ যায়। তো দেখুন কি কোনো কথা নেই, এমন যে খুব বেশি বৃষ্টি সেরকম কিছুই না, হুট করে একটা হলো বিদ্যুৎ চমকালো, উঠে চলে গেল। যাক গিয়ে চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।